হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার ভয়েসটা একটু খারাপ। এই গরমে এসিতে থেকে থেকে এত ঠান্ডা লেগে গেছে, ঠিকঠাক কথা বলতে পারছি না। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আমার এই ব্লগ ভিডিও একটা ইচ্ছা পূরণের ভিডিও। অনেক দিন ইচ্ছা ছিল এটা নেওয়ার। চলে গিয়েছিলাম ফ্রিজ দোকানে, অনেকগুলো ফ্রিজ দেখেছি। তার মধ্যে এই কালারটা যেটা আমার ভাবি ঠেলছে আর এইটার মধ্যে দুটো বেশ ভালোই লেগেছে। আমার হাজব্যান্ড ওটাই নিল। অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল একটা ফ্রিজ নেব। আমাদের ফ্রিজটা সিঙ্গেল ডোরের, অতটা ঠান্ডা হয় না। তাই ইচ্ছা পূরণ করতে চলে এলাম ভরকে নিয়ে। এদিকে দেখো আমার ভাবি কত খুশি, ও কাজ করছে। আর এখানে কি বলছে একবার শোনো। পিছন থেকে ভাঙা, এই না, ওগুলো ফ্রিজের মেশিন তো। ফ্রিজের মেশিনগুলো আমার ছেলে বলে ভাঙা। ওর কথাগুলো শুনে সবাই হাসছে, ওর বাবাও হাসছে। ও ফ্রিজের পিছন কখনো দেখেনি। ফ্রিজ চালানোর দরকার চালায়, কিন্তু কখনো দেখেনি। আর কিনতে গিয়ে ফ্রিজটা যখন ও নিজের হাতে সরাচ্ছিল, যারা সরাচ্ছিল ওদের সঙ্গে দেখছিল, তখন গিয়ে দেখে বলো আমার ফ্রিজের পিছন। ওরা কোনোদিন দিকে সবাই চেক করে ফ্রিজটা ঠিকঠাক চলছে দেখে নিচ্ছিলাম। তার আগে বলো ফ্রিজটা কেমন হয়েছে। কালারের ডিজাইনটা পুরো সিম্পলের উপরে স্মার্ট ভদ্রর মতো, আমার ভালো লাগলো, নিয়ে নিলাম। ওর বাবা সিঙ্গেল ডোরে নিচ্ছিল, অনেকদিন ইচ্ছে ছিল ডবল ডোরের একটা ফ্রিজ নেওয়ার। এতদিন সিঙ্গেল ডোরের একটা ফ্রিজ ইউজ করেছি, আর একটা ডাবল ডোরের নিয়ে নিলাম। আর এইদিকে দেখো এই দোকানে একটা কত বড় মাছ, কুমিরের মতো দেখতে। এই মাছটার নাম আমি ঠিক জানি না, আমার বাবা বলেছিল আমাকে, কিন্তু ভুলে গিয়েছি, এই মুহূর্তে বলতে পারছি না। আর মাছটা একদম ছোট অবস্থায় নাকি নিয়ে এসেছিলো। আর মাছটা ভিডিওর মধ্যে অত বোঝাই যাচ্ছে না, কিন্তু নিজের চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না মাছটা ঠিক কত বড়। অ্যাকোরিয়ামটাও অনেক বড়। অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে মুখটা পুরো কুমিরের মতো। আমার ছেলে তো দেখে খুব খুশি। আমি তো প্রথমে দেখিনি, আমার ছেলে আমাকে দেখে বলছে মা একটা মাছ কত বড়, চলো দেখবো। তারপর গিয়ে দেখি মাছটা এত বড়। মাছটা বেশ ভালোই লাগছে। আর আমার ছেলে ছোট থেকে একটু মাছ নিয়ে জল নিয়ে খেলতে ভালোবাসে। ফাইনালি চলে এসছে, ভ্যান ঢুকে গিয়েছে ফ্রিজটা নিয়ে। আর এদিকে আমি একা, ওর বাবা নেই, ও একটু বেরিয়েছিল। ভাবছিলাম কি করবো। ওর বাবাকে ফোন করছি কখন থেকে। রাতের বেলা গিয়েছি, রাতের মধ্যে নিয়ে চলে এসেছি। তারপরে ওরা এসে ফ্রিজটাকে ঢুকিয়ে নিল। গেটটা ভালো করে খুলে দিই। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ করে নিলাম। ননর বাপি ফ্রিজটাকে ওপেনিং করছে, প্যাকিং করা ছিল, ওখান থেকে প্যাকিং করে পাঠিয়েছিল। আমার বাপি তো খুব খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি। অনেকদিন ইচ্ছা ছিল একটা ডবল ডোরের ফ্রিজ নেওয়ার। নতুন জিনিস পেতে কে না ভালোবাসে। নতুন নতুন জিনিস ওপেনিং করতে, নতুন জিনিস কিনতে সবাই, বিশেষ করে মেয়েরা একটু কেনাকাটি করতে বেশি ভালোবাসে। আর আমি একটু বেশি কেনাকাটা করতে ভালোবাসি। তাই তোমাদের দাদাভাই একটু রেগে যায়, আবার কিনে দিয়ে রাগ করলে কী হবে, কিন্তু আমার শখগুলো পূরণ করে। বেশি না পারুক, একটু একটু করে পূরণ করতে চেষ্টা করে। দেখো ফাইনালি ওপেনিং হয়ে গিয়েছে, চলে এসছে আমাদের বাড়ি ফ্রিজ। দেখো এবার কালারটা দেখো কত সুন্দর লাগছে। ওখানে অতিরিক্ত আলোয় না, অত বোঝা যাচ্ছিল না। আর এখানে দেখো স্মার্ট ভদ্র লাগছে। এটা তোমার দাদাভাইয়ের চয়েস, আমার চয়েস না। আমি ওই রেডটা চয়েস করেছিলাম, তোমার দাদাভাই ওটা নিয়ে এটা নিয়েছে। আমার বাপি দেখো কত কাজ করছে।
এই বাবু ওটা অন করিস না। টানো 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 এটা ছিল আমাদের পুরানো ফ্রিজ, এটাকে সরানো হচ্ছে, সরিয়ে ওটা রাখা হবে। আর দেখ এই ফ্রিজটা অনেক দিন লাস্টিং করেছে। এবার এটাকে বসানো হবে। ফিটিং করার পর তোমার দাদাভাই দেখো এবার চেক করে দেখে নিচ্ছি ঠিকঠাক চলছে কিনা। সব অনেকগুলো সেটিং করা ছিল না, ভেতরে খোলা অবস্থায় ছিল, সেগুলোকে সেটিং করে নিচ্ছে। ওকে বাবা, এই ফ্রিজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। বাই।